الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد
محمد رسول الله محترم हाज़िरीन अल्लाह तबारक व तआला असंख्य অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আলম অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে সামনে আমাদের মাহে জিলহিজ্জা এর প্রাক্কালে আমরা এসে পৌঁছে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা এখন আমাদেরকে সুস্থ অবস্থায় খৈরিয়তের সাথে দুনিয়াতে তার জীবন যাপন করার ইবাদত বন্দেগী করার জন্য কবুল করেছেন। এর জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কার ভাগ্যে কি রাখেন মানুষ বলতে পারে না। কখন কেউ অসুস্থ হয়ে যায়, কখন কার মৃত্যু এসে যায়, কখন কোন বিপদের সম্মুখীন কে পড়ে, কোনো কিছু মানুষ তার ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে নেই। সে নিজেও জানে না এই মুহূর্তে সে ভালো আছে, 5 মিনিট 1 মিনিট পরে 1 সেকেন্ড পরে সে ভালো থাকবে না থাকবে না, এটা একমাত্র আল্লাহর ইলমের মধ্যে। এজন্য যা কিছু তার সাপোর্ট করতে হয় সব কিছু আল্লাহর কাছে সাপোর্ট করতে হয়। আমাদের জান মাল ইজ্জত আবরু আওলাদ সন্তান সব কিছু আল্লাহর নিকটে সাপোর্ট করতে হয়। আমরা যা করি ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্যই করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি যা কিছু আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের হায়াত আমাদের মওত সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এজন্য আমরা যে কোনো কাজ করলে সেই নিয়তে করব যে এটা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। যখন এরকম কোনো কিছু করব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবে। আমরা কাউকে ভালোবাসি আল্লাহর রাস্তায় ভালোবাসি, কারোর সাথে দুশমনি রাখি আল্লাহর রাস্তায় দুশমনি রাখি। আল্লাহর রাস্তায় মানে কি? যেমন একজন আল্লাহ ওয়ালাকে, একজন আলেমকে আপনি ভালোবাসলেন কি জন্য? যে উনি আলেম, উনি আল্লাহর প্রিয় মানুষ, এই জন্য আমি ভালোবাসি। আরেকজন মজকুর ব্যঙ্গাকুর বা বিভিন্ন পাপি টাপি, সে তাকে আপনি খারাপ পান কেন? যে আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, এই জন্য আমি তাকে খারাপ পাই। এই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যা করবেন ভালোবাসবেন আল্লাহর জন্য, আর কারোর সাথে শত্রুতা পোষণ করলেও দুশমনি রাখলেও তা আল্লাহর রাস্তায় রাখবেন। এই জন্য সবকিছু আমাদের প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে। আমরা আমাদের জীবন চলার পথে অনেকটা না জানা সত্ত্বেও বা অজান্তে আমাদের অনেক শিরিক করে ফেলি, যেটা শিরকে খফিও বলে, গোপন শিরিক, যেটা শিরিক হয়ে যাচ্ছে। আমরা অবশ্য আমাদের ইলম না থাকার কারণে এটা বুঝি না। এগুলোর থেকে নিজেকে পবিত্র আর পাক রাখতে হবে। মাহে জিলহিজ্জার যে 10 দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে জিলহিজ্জার এই 10 দিন আল্লাহর কাছে খুব প্রিয়। আমাদের জিলকায়দা শেষ হয়ে যাচ্ছে, জিলহিজ্জা শুরু হয়ে যাবে, হয়তো 2-1 দিন আছে, চাঁদ দেখা গেলেই আমাদের জিলহিজ্জা মাস শুরু হয়ে যাবে। এই জিলহিজ্জা মাসে কয়েকটি আমলের কথা বলে দেওয়া প্রয়োজন এবং আপনাদের স্মরণ রাখার দরকার। তোর মধ্যে এর একটা হলো যে জিলহিজ্জা মাসে যারা কুরবানি করবেন, যারা 10 জিলহিজ্জা কুরবানির দিন কুরবানি করবেন, তারা এই কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ এগুলো কাটবেন না, এগুলো কুরবানির পরে কাটবেন। এটা হলো একটা আমল।
এটা তো সবার জন্য না, যারা কুরবানি করবেন তাদের জন্য। আর আরেকটা আমল হলো যে এই জিলহজ্জা মাসে এই 10 দিন রোজা রাখবেন। যদি সম্ভব না হয় কমপক্ষে আরফার দিন 9 জিলহজ্জা রোজা রাখবেন। যদি পারেন 10টা রোজা রাখলেন, আর যদি পারেন না তাহলে ওই শুধু আরফার রোজা যেটা ওইটা রাখবেন, গেল 2টা। আরেকটা হলো যে এই 10 দিন খুব বেশি বেশি করে জিকির করবেন। জিকির কি? সুবহানাল্লাহ পড়েন 100 বার, আলহামদুলিল্লাহ পড়েন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 100 বার, আল্লাহু আকবার পড়েন 100 বার, আস্তাগফিরুল্লাহ পড়েন 100 বার, দুরূদ শরীফ পড়েন 100 বার। এইগুলো হলো জিকির, এইগুলো হলো জিকির। জিকির বেশি বেশি করে করবেন। আরেকটা আমল হলো যে এই 10 দিন বেশি বেশি করে নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন। আমরা তো ব্যস্ত হয়ে যাই, কুরবানির পশুর হাটে যাতায়াত করি, কুরবানি কিনি, একটা পিছনে লেগে আমরা সবকিছু খোয়া যাই। এরপরে এই 10 দিন আপনি তেলাওয়াত করবেন বেশি বেশি করে, নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, এই সমস্ত আমল করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে আপনি সংকল্প করবেন আমি এই 10 দিন গুনাহ কাজ থেকে নিজেকে বের করা, কোনো পাপ আমি করব না। গুনাহ তো হয়ে যায়, তারপর আপনি চেষ্টা করবেন যে আমি আমার জবান, আমার হাত, আমার বডি, আমার শরীর, আমার দেহ, আমার মন, আমার চলাফেরা, কৃষ্টি কালচার যা আছে সব কিছুকে আমি কন্ট্রোল করে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবো। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে জিলহজ্জা মাসের এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়, তাহলে আমরাও আল্লাহর নিকট মাহবুব বা প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা কুরবানি সম্পর্কে বলতে চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুমিনিন মুহসিনিন। এই আয়াতের সহজ সরল অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন তোমরা যে কুরবানি করো এই কুরবানির মাংস এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। অর্থাৎ কুরবানি, পশু কুরবানির পরে রক্তটা মাটিতে চলে যায়, আর গোশত যেটা ওইটা আমরা নিজেরা ভক্ষণ করি বা খাই আর বন্টন করে দেই, মানুষে খায়, ওইটা আসে মহল্লায় আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এগুলো পৌঁছে না, কিন্তু তোমাদের মনের মনে কোথায় কি লুকায়িত আছে সেই অন্তরের খবর আমি আল্লাহর কাছে পৌঁছে দেই। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরিপ্রেক্ষিতে শানে নুজুল যেটা, মানে কেন বিভিন্ন কারণে বিভিন্ন আয়াত নাযিল হয়েছে, তো এই আয়াতের একটা পরিপ্রেক্ষিতে নাযিল হওয়ার পরিপ্রেক্ষিত যেটা, সেটা হচ্ছে আগেকার যুগে কুরবানি হইত, তো তারা কুরবানি করে কি করত, কুরবানির ওই মাংস তাদের দেবদেবীদের সামনে রাখত, আর কুরবানির রক্ত তাদের দেবদেবীদের গায়ে মাখিয়ে দিত। নাউযুবিল্লাহ। তারা যে মূর্তির পূজা করত ওই মূর্তির সামনে গোশতগুলো রেখে দিত, আর কুরবানির রক্ত তাদের এই দেবদেবী বা মূর্তিগুলোকে মাখিয়ে দিত। সাহাবায়ে কেরাম
রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কুরবানি দিয়ে কাবার সামনে রেখে দেই, আর কাবার এই যে গোড়টা এটা রক্ত দিয়ে আমরা মাখিয়ে দিই। তারা যেভাবে এরকম করতেছে আমরা এইভাবে করি। তখন এই আয়াত নাযিল হলো যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মুমিন মুসলমানেরা, নারী পুরুষেরা, তোমরা যে আমার নামে কুরবানি করো, আমি রবের নামে যে কুরবানি করো, এই কুরবানির মাংস রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের মনের অন্তরের খবর এইটা আমার কাছে পৌঁছে যায়। তাহলে বোঝা গেল যে সবথেকে বড় জিনিস হচ্ছে অন্তর, হৃদয়, কল, এইটা আত্মা, এইটা আমাদের সবথেকে গ্রহণযোগ্য হলো আল্লাহর কাছে যে আমাদের মনে কি আছে। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, যেমন মনে করেন একদল মানুষ আছে, সে সমাজে বাহবা কুড়ানোর জন্য, সাবাস পাওয়ার জন্য, মানুষের অভিনন্দন পাওয়ার জন্য, মানুষের কাছে সে দনাঢ্য, দানশীল বা মানুষের কাছে খুব ভালো একজন দানবীর, এই সমস্ত সাজার জন্য বিভিন্ন ধরনের কাজ করে। সে কি করে? হাটে গিয়ে সবথেকে বড় পশুটা কিনে, এই পশুটা কেনার পরে ওইটা আপনার দেশের মানুষের দেখায়, মিডিয়ার মাধ্যমে হোক, অনলাইন অফলাইন হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, বিভিন্ন যে আজকে টাকার বাজার থেকে এই পশুরা কিনেছেন এত লাখ টাকায়, এত কোটি টাকায়, আর উনি এই ব্যক্তি, উনি গুলশানের বাসিন্দা। এটা কি? এটা হচ্ছে মানে দুনিয়া মানুষ জানক আমি সত্যিই বড় পশুটা কুরবানি করেছি। এই যে নিয়ম যদি থাকে, তাহলে কোটি টাকার পশু হলেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তার কারণ হলো, দেখেন কুরবানির আগেকার ইসলামের প্রথম যুগে এই কুরবানির নিয়ম ছিল, কুরবানি করার পরে আকাশ থেকে একটা আগুন আসতো, এসে ওই কুরবানির পশুটাকে বর্ষ করে দিত, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। তখন বুঝলো একটু যার পশুটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, বর্ষ করে দিচ্ছে, ও তার কুরবানি কবুল হলো। আর যার এই যে অক্ষত থাকলো, এটা কবুল হচ্ছে না। এখন চিন্তা করেন, সেই নিয়ম যদি ধারাবাহিক আজকে থাকতো আমাদের যুগে, তাহলে আমাদের হয়তো 100টার মধ্যে 99টা অথবা 1000-এর মধ্যে 999টাই দেখা যেত কবুল হচ্ছে না, কারণ কোন না কোন ভাবে বেজাল আছে। এই যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এই পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করেননি, ইজি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সুহূলতের সাথে যাও কুরবানি করো, আর এরপরে তোমরা এই পশুর মাংস ভক্ষণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন, তিনি বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য। ছেলেকে জবাই করবেন। আচ্ছা বলেন তো, এই পরীক্ষাটা যদি আমাদের জন্য থাকতো, যে পশু নয়, আমাদের ছেলেদেরকে কুরবানি করতে হবে, মেয়েকে কুরবানি করতে হবে, যদি এই পরীক্ষা আমাদের জন্য থাকতো, আমাদের স্ত্রীদেরকে জবাই করতে হবে, আমার ভাইকে জবাই করতে হবে, আমার সন্তানকে জবাই করতে হবে, যদি এইরকম পরীক্ষার সম্মুখীন আমরা হইতাম, তাহলে এই ইন্টারভিউ বা পরীক্ষার মধ্যে আমাদের হাজার নয় লাখের মধ্যেও মনে হয় একজন বা দুইজন কি হয়তো উত্তীর্ণ হইতো, অথবা কেউ উত্তীর্ণ হইতো না। চিন্তা করেন, এত বড় পরীক্ষা,
এত বড় পরীক্ষা। এই জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সকল কাজের দারমদার, সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করবে। আপনার মনে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনি জানবেন না, এটা একমাত্র আমি নিজেই জানবো, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। আপনার যদি নিয়ত থাকে যে আমি এই কাজ করেছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের আমাকে বা আমাকে দনকুব, দানশীল, দানবীর আর হাতিমটাই বলুক এই জন্য নয়, আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কোটি টাকার পশু কোরবানি দিলাম। যদি সেই নিয়ত সহিহ শুদ্ধ থাকে, সংকল্প যদি আপনার খালিস থাকে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকে, তাহলে সবকিছু আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য। এই জন্য প্রথমে নিজের অন্তরকে ঠিক করতে হবে, হৃদয়কে ঠিক করতে হবে, মনকে আপনি ইখলাস লিল্লাহিয়তের সাথে চালাতে হবে। এই জন্য সর্বপ্রথম জিনিস হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে রাজি খুশি করা। যেমন মনে করেন আমরা মা বাবার খিদমত করি, তারা বয়োবৃদ্ধ, তারা বয়স্ক হয়ে গেছেন, তাদের আর রুজি রোজগার করার ক্ষমতা নেই। অনেকের মা বাবা আমাদের বৃদ্ধ আছেন, আমরা চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন জব করি, তাদেরকে নিয়ে খাওয়াই, বেতন পাই, টাকা রোজগার করি, তাদের সেবা করি, শুশ্রূষা করি, ঔষধ মেডিসিন যা লাগে আমরা সেবা করি। কি জন্য করি? যে আল্লাহ তাআলার নির্দেশ, মা বাবাকে যদি আপনি খিদমত করেন, তাদেরকে যদি সন্তুষ্ট রাখেন, তাদেরকে যদি আপনি হাসি মুখে থাকতে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর দেখবেন পরীক্ষা করে যাদের মা বাবা ঘরে আছে, দেখবেন যারা রোজগার, তাদের মা বাবা ঘরে থাকলে তাদের বেশি রুজি হয়। কারণ রিজিকের মালিক মনে রাখবেন আপনার চাকরি নয়, আপনার রিজিক আপনার ব্যবসা নয়, আপনার দোকান নয়। আপনি প্রথমেই নিজের ঈমানকে মজবুত করেন, ইয়াকিনের সাথে বিশ্বাস রাখেন যে এই পৃথিবীতে কোটি কোটি অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পশু পাখি আছে, এদেরও রিজিক আছে, এরাও খায়। সাগরের নিচে অনেক প্রাণী আছে, মাটির নিচে অনেক প্রাণী আছে, এদের খাবার যেভাবে আল্লাহ তাআলা রাজ্জাক হিসেবে রিজিক দেন, মানুষ তো সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মানুষের রিজিক সেই আল্লাহ তাআলাই দেন। সুতরাং আপনার মা বাবার রিজিক আপনি দেন না, রিজিকের মালিক আপনার যেভাবে আল্লাহ, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশে যত প্রাণী আছে, সকলের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তো মা বাবাকে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য মেহনত করেন, সেবা করেন, খিদমত করেন, মা বাবাকে সন্তুষ্ট রাখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জন্য আপনার উপর সন্তুষ্ট, রাজি হয়ে যান। এই যে কুরবানি, এই জিলহজ মাসে হজের মাস, যাদের উপর হজ ফরজ তারা তো হজ করবেন। আবার এই জিলহজ মাসের আমলের মধ্যে দুইটা আমল, একটা হলো যার উপর হজ ফরজ হয়ে গেছে তিনি হজ করবেন, যার উপর কুরবানি ওয়াজিব তিনি কুরবানি করবেন। এখন দেখবেন আবার এই কুরবানির মধ্যে অনেকেই আছে আপনার এরকম যে সে 2 লাখ টাকা 3 লাখ টাকার কুরবানি দেওয়ার যোগ্যতা সামর্থ্য রাখে, কিন্তু সে গিয়ে একটা নামে মাত্র কিনছে। একজন তো বললাম সবথেকে বড়টা কিনবে, প্রচার করবে, প্রসার করবে, দুনিয়াকে জানাইয়া দিবে, সে সবথেকে বড়টা করতেছে। আরেকদল আছে তার উপর কুরবানি 3 লাখ টাকা, সে কুরবানি করতেছে 50,000 টাকা, এটা নামে মাত্র আদায় করতেছে। কারণ মালের জন্য মানুষের এত মহব্বত যে তার দামের চাইতে আরো বেশি। কিভাবে দেখছেন না, ইউরোপ আমেরিকা সাগর ফাড়ি দিয়ে চলে যায়, কি জন্য? সোনার হরিণ ধরার জন্য। যান চলে যায়, যাক মাল তো আমি খাওয়াইব,
সোনার হরিণ তো আমি লাগাল পাইব বা সোনার হরিণ তো আমার আসবে। এই জন্য মানুষের মালের প্রতি এত আকর্ষণ জানের চাইতেও আরো বেশি। তো এই যে অবস্থা, এই জন্য বলতেছিলাম যে আপনি মনে করেন আমাদের সমাজে যাকাত ফরজ অনেকের উপর আছে, মনে করেন হাজারের মধ্যে 20 জনের উপর যাকাত ফরজ বা 30 জনের উপর যাকাত ফরজ, কিন্তু যাকাত দেওয়ালা মানুষ পাইবেন আপনি এই 30 জনের মধ্যে হয়তো একজন, তাও তার দেওয়ার পদ্ধতি সঠিক না, নিয়ম যেটা ইসলামিক বিধিবিধান মতো সঠিক না। এমনি ভাবে আপনি দেখবেন এই সমাজে হজ ফরজ হয়েছে বহু মানুষের উপর, হজ ফরজ হয়েছে বহু মানুষের উপর, যে পরিমাণ টাকা থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ টাকার মালিক এই সমাজে অনেক মানুষ আছে। জিজ্ঞেস করবেন হজ করলেন না বা হজ করবেন না, বলবে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, দেখি ইনশাআল্লাহ আগামীতে। অনেক মানুষ আছে, অথচ যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, যেভাবে যাকাত ফরজ, এমনি ভাবে তার উপর হজ ফরজ। হ্যাঁ, ব্যবধান হচ্ছে এটা যে নামাজ প্রতিদিন 5 বেলা পড়তে হয়, আর হজ এটা জীবনে একবার করলেই আদায় হয়ে যায়। কিন্তু এই হজ ফরজ হওয়ার পর যারা হজ আদায় করছে না, যাকাত ফরজ হওয়ার পর যারা যাকাত দিচ্ছে না, এই সমস্ত, গত শুক্রবার আমি বলেছিলাম, এই সমস্ত পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঘূর্ণিঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো দিয়ে একটু মাঝে মধ্যে পরীক্ষা করেন। গত শুক্রবারে এই বয়ান করেছিলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে কেন এই ঘূর্ণিঝড় আসে, কেন ভূমিকম্প আসে, কেন সাইক্লোন আসে, কেন অতিবৃষ্টি আসে, কেন শিলাবৃষ্টি আসে। এই সমস্ত যে পাপের কারণে আসে তার মধ্যে একটা পাপ হচ্ছে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমাজে যখন হজ ফরজ হবে অথচ হজ আদায় করবে না, যাকাত ফরজ তার উপর অথচ সে যাকাত দিবে না, এই সমস্ত ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা এই জাতির উপর মাঝে মধ্যে একটু ইমাজিন করেন, এক্সামিন করেন, সামান্য পরীক্ষা করেন, একটু সামান্য, এগুলো মাত্র সবের নাম মাত্র। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এটা আলোচনা অনেক দীর্ঘ, যে কুরবানি আমাদের সংকল্প করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সবকিছু একমাত্র আল্লাহর জন্য। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতির প্রতি তাকান না, কে সবথেকে বড় পশু কুরবানি দিয়েছে এটা তাকান না, কে ছোট দিতেছে এটা তাকান না, তোমাদের আমল এবং তোমাদের কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর কার কতটুকু। আপনি একটা ছোট্ট ছাগলই কুরবানি দেন, আপনার সামর্থ্য আছে, আপনি একটা ছাগল দিলেন, কিন্তু আপনি এইটা দিলেন এই নিয়তে যে আল্লাহকে আমি রাজি খুশি করার জন্য, কে কি বলবে না বলবে এটার জন্য না, একমাত্র আমার প্রভু, আমার খালিকার মালিককে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ তাআলা এই কোটি টাকা পশু যিনি দিলেন, তিনি যদি নিয়ত করেন যে আমি কুরবানি দিলাম, দুনিয়ার মানুষে আমাকে, এটাও আল্লাহ বুঝবেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানেন। আর যিনি ছাগল দিলেন ওটা অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। এইজন্য হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, তোমাদের আকৃতিও আল্লাহ দেখেন না, আর তোমাদের মালও আল্লাহ তাআলা দেখেন না, এদিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর রাখেন আর তোমাদের আমল প্রত্যক্ষ করেন, পরিদর্শন করেন বা আমলকে দেখেন, তোমরা কে কি আমল
কি জন্য করতেছো, কোন কারণে করতেছো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছো না দুনিয়ার মানুষের সাবাস বা পাওয়ার জন্য করতেছো, সেইটা আল্লাহ তাআলা দেখেন। এইভাবে হলো কিয়ামতের দিন এক বড় দানশীল ব্যক্তি, তিনি কিয়ামতের ময়দানে হাজির হবেন। আল্লাহ তাআলা বলবেন, আসো, তুমি তো অনেক অসংখ্য গণিত টাকা আমার রাস্তায় দান করেছিলে। বলে, হ্যাঁ আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, এখন তোমার কি এর বিনিময় কিছু চাও? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো আজকে অবশ্যই বিনিময় চাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার বিনিময় তো দুনিয়াতে দেওয়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সে অবাক হয়ে যাবে, এই জন্য কি আমি এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা আমি দিলাম, আমার সম্পত্তির 3/2 দিয়ে আসলাম, এখন বলতেন আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে এসেছি। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে দান করেছিলে, মানুষ যেন তোমাকে দানবীর বলে। তুমি দুনিয়াতে দান করেছিলে, মানুষ যেন তোমাকে দানশীল বলে। সবচেয়ে বড় পশুর হাট থেকে পশু কোরবানি করেছিলে, মানুষ যেন তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় পশু কোরবানি করেছে এই কথা বলে। মানুষ এগুলো বলেছে, তুমি এগুলো পেয়ে গেছো। দানবীর বলার জন্য তুমি করেছিলে, তোমাকে দানবীর দুনিয়ার মানুষ বলেছে। এখন আর আমার কাছে তোমার কোনো পাওনা নেই। চিন্তা করেন, এই জন্য সর্বপ্রথম নিজের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে খাঁটি বানাতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ বলেন, যদি আপনি ইখলাসের সাথে সামান্য আমল করেন, শস্য পরিমাণ আমল করেন, ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই জিলহজ মাসের যে সমস্ত আমলের কথা বললাম, এগুলো করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে যেইভাবে আল্লাহ রাজি খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, সেইভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।